এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। হ্যাঁ, চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এখন কিছু দিন আমি ব্লগ পোস্ট করতে থাকবো, কারণ অনেক ভালো কন্টেন্ট পেয়ে গেছি। তো আজকে হচ্ছে আমার দাদার আশীর্বাদ, সেই জন্য আজকে ব্লগটা মেনলি স্টার্ট করা। আর আজকে হচ্ছে 22শে জানুয়ারি, রাম মন্দির প্রতিষ্ঠার একটা শুভ দিন। পাশে রামের গানও চলছে, শুনতে পাচ্ছ তোমরা। তো সেই জন্য সকাল সকাল উঠে ব্লগটা স্টার্ট করলাম আমি। সকাল সকাল না, এখন মোটামুটি 8:30 মতো বাজে। বাড়ির সবাই প্রায় চলে এসেছে, অনেক রিলেটিভসরা চলে এসেছে, তার কাজকর্ম শুরু করে দিয়েছে। তো আশা করছি তোমরা ব্লগটা এনজয় করবে। আর বেশি বকবক করবো না, ভিডিওটা স্টার্ট করা যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখো। চলো। আর ঘুম থেকে উঠে আমি দরজা খুলে বেডটা গুছিয়ে বাইরে দেখি মোটামুটি ফুলগুলো এনে রেখে দিয়েছে, আর আশীর্বাদের কিছু জিনিসপত্র মানে টুকটাকভাবে সাজিয়ে রাখা হয়েছে। তো চলো, তারপর আমি গিয়েছিলাম নিচের দিকে। নিচে গিয়ে দেখছিলাম যে কত লোকজন এসছে কি না এসছে। তো গিয়েই দেখি দাদা বাজার থেকে একবার ঘুরে চলে আসাও হয়েও গেছে। আর তারপর আমি ক্যামেরাটা ঠিক ওর দিকে ধরেছিলাম বলে আমার দাদা রান্নাঘরের পিছনের দিক থেকে মানে দরজার সাইড দিয়ে বেরিয়ে প্যান্ডেলের দিকে চলে গিয়েছে, যেদিকে আর কি খাওয়া দাওয়ার প্যান্ডেলটা হয়েছিল। তারপর কিছুক্ষণ পরেও নিজে থেকে আসলো, এসে আমার সাথে তখন একটু আড্ডি আর কি মারছিল আর কি। কেমন লাগছে বল? তো দেন আমি সানটান করে একদম রেডি বলতে সবে ড্রেস আপটা করে স্নান করে উঠে পড়ে এই আয়নার সামনে দাঁড়িয়ে একটু কায়দা মারছিলাম। ড্রেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো। আর এটা কিন্তু মানে হাতিবাগান থেকে মানে অফলাইন থেকে পারচেস করা, তো তাই জন্য আমি কিন্তু কাউকে লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিতে পারবো না। তো তারপর আমি আর পিসিমণি একসাথে রেডি হচ্ছিলাম, কারণ আমি যে টাইমে রেডি হচ্ছিলাম পিসিমণি ঠিক সেই টাইমে এসেই রেডিটা হচ্ছিল। তো একসঙ্গেই বেশ দুজনে গল্প করতে করতে রেডি হচ্ছিলাম। তো তারপর ব্রাহ্মণ চলে এসেছিল, এসে তিনি সুন্দর করে ফুলগুলোকে সাজিয়েও দিয়েছিলেন নিজে হাতে করে। আর এটা হচ্ছে মানে হাত ধোয়ার জল মেনলি এটা। তো এটাকে একটু মা সুন্দর করে গোলাপ ফুলে পাপড়ি দিয়ে একটু ডেকোরেশন করেছিল, দেখতে সুন্দর লাগে আর কি। আর শ্রীঘরটাকে আবার ব্রাহ্মণ এসে সুন্দর করে সাজিয়েছিল, উনি বসে বসে চন্দন বাটছিলেন আর আমি তখন এগুলো ভিডিও করছিলাম। তো তারপরে আমি গেছিলাম একটু খাওয়া দাওয়ার দিকটায়, মানে প্যান্ডেলে যেখানে আর কি রান্না হচ্ছিল। বিয়ের আনন্দে নাচ করছে। তারপর দাদা মা আর আমি একসাথে মোটামুটি টুকটাক দাদাকে রেডি করার জন্য মা এসেছিল, আর মাকেও আমি একটু রেডি করে দিয়েছিলাম ঠিকঠাকভাবে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমার বৌমনির বাড়ি থেকে লোকজন চলে আসছিল আশীর্বাদ করার জন্য। তো সেই জন্য আর কি সবাই ঠিকঠাকভাবে একটু প্রিপেয়ার হয়ে নিয়েছিল। তো তার কিছুক্ষণের মধ্যে বৌমনির বাড়ি থেকে একটা গাড়ি চলে এসেছিলো, আর একটা গাড়ি পিছনের দিকে ছিল, তারা এখনও এসে পৌঁছায়নি। তো মা আর বাপে গিয়ে ওদেরকে আর কি বাড়িতে আনছিল রাস্তা দিয়ে, আর আমি বাড়ির ভিতর থেকে ভিডিওটা ক্যাপচার করছিলাম।
তারপর আমাকে সব থেকে একটা বোরিং কাজ দিয়ে সবাই নিচে চলে গেছিলো, সেটা হচ্ছে জিনিসপত্রগুলোকে একটু লক্ষ্য রাখা। আমি বসে বসে পাহারা দিচ্ছিলাম একরকম। কি হবে? তারপরে শুরু হয়ে যায় আশীর্বাদ, সবাই এক এক করে আশীর্বাদ করতে আসছিল এরপরে। তো তোমরাই দেখে নাও। এখানে দাঁড়াও, দেখুন গরম হবে। কেমন লাগছে? সব শেষে মায়ের আশীর্বাদ করে আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেছিলো। আর তারপরে আমরা জিনিসপত্রগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ অনেক খাওয়া দাওয়ার দিকে চলেও গেছিলো অনেক আগেই। বাট আমরা তখন কিছুই খাইনি, মোটামুটি সব কিছু গুছিয়ে তারপরে সবাই বাইরের দিকে আসলাম। এবং তার আগে অনেক ফটোশ্যুট করেও ফেলেছি, অনেক ফটো তুলেও নিয়েছিলাম। তো যেটা তোমরা আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে অলরেডি পোস্ট করে দিয়েছি, দেখেও নিয়েছো হয়তো। তুমি খেয়েছো দাদু? কেমন লাগলো খাওয়া? কেমন লাগলো রিভিউ দাও। তরকারি ভালো হবে। আর আর মিষ্টি দইটা যেন মিষ্টি লাগবে। মিষ্টি হয়নি তো? তো গুড় দিলে ভালো হতো। না না, এই দেখো এই দইটা আসলে দাদু বসে বসে তখন মিষ্টি রিভিউ দিচ্ছিল যে মিষ্টিটা কেমন হয়েছে, আর এ সব থেকে ভালো রিভিউ দিচ্ছিল বলে দাদু বললো যে ক্যামেরাটা ওদিকে ঘোরাতে। রসগোল্লা যেন পঞ্চের মতো। এই যে এটা মিষ্টি মিষ্টি লাভার। আমি মিষ্টি লাভার, আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। আমার মিষ্টির অভিজ্ঞতা অনেক আছে, যা মিষ্টি দেবো তাই খেয়ে নেবো। বাবা দইটা টক হয়ে কে রে? এখানে আয় আয় আয়, এখানে আয়। আচ্ছা লুকোচুরি খাইছিস? দাদু বলছে তরকারি ভালো হয়েছে, মিষ্টি ভালো হয়েছে। একটা খেতে পারি কি দেখি আগে। এত খাচ্ছিস কেন? মনে নেই বাবু কো এই না। তুমি এক হাঁটি দই একা খেয়েছো? হ্যাঁ ভাই, ওই এক হাঁটি দই একা খেয়েছো মাসি? মাসি আমি খাইছি। তোর মাসি মিষ্টি খেয়েছে এক গামলা। ছেলের বিয়ে দিচ্ছিস ধ্বংস করতেছিস?
আমি বেশি খাইনি মা, আমি বেশি খাইনি, তোর কাকা খেয়েছে। খেয়ে আর কাঁটাগুলো জায়গার দিকে দিচ্ছে। তো তারপর আর কি সব বোনগুলো যখন কোনো অনুষ্ঠানে এক জায়গায় হয়, যা হয় আর কি নর্মালি, তো আমরা ঠিক সেরকমই করছিলাম। দাদার আশীর্বাদের পর যে এক্সট্রা দুর্বাগুলো বেঁচে গেছিলো সেগুলো আমরা দিয়ে ওকে, মানে আমার জেঠুর মেয়েকে, বড় জেঠুর মেয়েকে মজা করে সবাই একটু আশীর্বাদ করছিলাম। মানে এগুলো হচ্ছে আদার্স, মানে বেঁচে যাওয়া দুর্বগুলো, সেটা দিয়ে আমরা মজা করে একটু আশীর্বাদ করছিলাম ওকে। তারপর সন্ধ্যা হয়ে গেছিলো, সবাই মিলে তখন সন্ধ্যাবেলা বৌমনিকে ভিডিও কলে রেখে একটু মজা করছিলাম। আর এই পুচকুটাকে নিয়ে তারপর আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে খেলা করছিলাম। আর মাঝে তারপর আমার ডান্সের ভিডিওগুলো টিভিতে ছিল, সবাই বসে বসে দেখছিল। তো তারপর ভাই বোনরা এক জায়গায় বসে একটু আড্ডা মারছিলাম। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যারা যারা শেষ পর্যন্ত দেখেছো ব্লগটা তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ। চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।